নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের 50 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি 102 নম্বর পাতা থেকে। ঠাকুর লিখেছেন, ভবিতব্যই ফলদাতা জানিবেন, সত্যনারায়ণের সেবা ভুলিবেন না। সকল অবস্থায় তিনি জীবের মিত্র সহচর। তাকে ভুলিয়া জীবগণ সংকটে পড়িয়া অহং কর্তা সাজিয়া মনের সঙ্গে যোগাযোগে ভ্রমণ করিয়া নানান কলুষত্ব হইয়া থাকে। সত্য সেবাই ধর্ম, সত্য সেবাই কর্ম, সত্যই সহায়, সত্যই সম্পদ, সত্যই জ্ঞান বিদ্যা শান্তি জানিবেন। আমি আরেকবার চিঠিটা পড়ছি। চিঠির উত্তর ঠাকুর লিখেছেন, ভবিতব্যই ফলদাতা, যা আমাদের আমরা যা পাই আমাদের ভাগ্য অনুযায়ী ফল দান করেন। যেমন আমাদের কৃতকর্মের অনুযায়ী যা ভাগ্য, সেই অনুযায়ী আমরা ফল পেয়ে থাকি এবং এই ফলই দান করেন। এর অতিরিক্ত বা কম কোনোটাই কিন্তু আমরা পাই না। কাজে যা ভাগ্যে আছে সেটাই আমাদের ফল হয়। সত্যনারায়ণের সেবা ভুলিবেন না। কলিযুগে সত্যনারায়ণের তার যে উপাসনা, তার যে ব্রত করা, তার যে সেবা করা, তাকে যে যত্ন তাকে তাকে সেবা করা, তার যত্ন করা, তাকে মনের মধ্যে একেবারে বাস করানো, এটা কখনো ভুলতে ঠাকুর বারণ করছেন। সকল অবস্থাতেই, যে অবস্থাতেই তুমি থাকো, তিনি জীবের মিত্র সহচর। তিনি হচ্ছেন প্রত্যেক জীবের একমাত্র বন্ধু, একমাত্র সহচর, সঙ্গী, সাথী। তিনি হচ্ছেন বন্ধু এবং সাথী। ঠাকুর জীব বলছেন, আমাদের প্রত্যেকে যাদেরই প্রাণ আছে, প্রত্যেকে তিনি একেবারে মিত্র সহচর। তাকে ভুলিয়া, এই যে আমরা সত্যনারায়ণ সেবা করতে ভুলে যাই, আমরা করি না। সত্যনারায়ণের সেবা মানে কিন্তু তুমি পুজো শুধু নয়, তোমার প্রতিটি আচার আচরণের মধ্যে আমাদের যেন তার যেগুলো তিনি আমাদের বলেন যে বন্ধন থেকে মুক্ত, সত্যকে অবলম্বন করা, এই জায়গাগুলি হচ্ছে তাকে সেবা করা। আমরা পুজো করলাম কিন্তু আমরা তার আদেশ মানলাম না, তার কথাটাকে আমরা মানলাম না, তাহলে কিন্তু সেইটা কখনো আমাদের সেবা করা হয় না। বলছেন এই সেবাটাকে আমরা ভুলে গিয়ে কি করি, জীবগণ যখন, এই যে আমরা যাদের প্রাণ আছে, প্রত্যেকে যখন সংকটে পড়ে অহং কর্তা সাজিয়া, নিজেই তখন কর্তা সেজে কি হয়, মনের সঙ্গে যোগাযোগে ভ্রমণ করি। আমার মন আমাকে যেদিকে যার সঙ্গে যোগাযোগ হচ্ছে, এই সমস্ত জায়গায় মন আমাকে নিয়ে ভ্রমণ করে কি হয়, কলুষত্ব, মলিনতা হইয়া থাকে, মনের মলিনতা হইয়া থাকে। এই যে আমার যখন ভেতরে আমার যখন কোনো একটা বিপর্যয় আসে, আমার যদি সত্যকে আমি অবলম্বন করতে না জানি, তখন মন কি করে, এই ফাঁকে মন তোমাকে নিয়ে কিন্তু নানান জায়গায় ছুটে বেড়াবে। কেন ছুটে বেড়াবে? তোমার তখন ভেতরে অহং ভাব একটা আসবে। আর যদি তুমি সত্যকে আগলে ধরতে পারো, তুমি যদি সত্যনারায়ণের সেবা করতে জানো, তাহলে তোমার ভেতরে অহং ভাব আসবে না। তোমার এই যে কর্তার যে অহংকার, এটা তোমাকে আসবে না। ফলে মন তোমাকে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়, নানান জায়গায় তোমাকে নিয়ে যোগাযোগ করিয়ে তোমার এই মনের ভ্রমণ তোমাকে নিয়ে করাতে পারবে না। তুমি যেখানে ওখানে ওই মনটাকে নিয়ে তুমি ছুটে বেড়াবে না, কেননা তুমি জানো যেটা সত্য, যেটা নিত্য, যেটা স্থায়ী, এটা তুমি জানো, কেননা তুমি সত্যনারায়ণের সেবা করতে জানো। তুমি যদি এটা করতে জানো, তাহলে তোমার ভেতরে অহং ভাব আসবে না এবং তুমি মনের কলুষত্ব আনবে না, কেননা তোমার মন তোমাকে এখানে ওখানে ছুটিয়ে নিয়ে বেড়াবে। ফলে কি হবে, মনের নানান কলুষত্ব হয়ে থাকে, নানান রকম মলিনতা তখন আসে। সত্য সেবাই ধর্ম। সত্যকে যদি তুমি যত্ন করতে জানো, তাকে যদি তুমি উপাসনা করতে জানো, তাহলে এটা তোমার পক্ষে সবচেয়ে ভালো, কেননা তোমার ধর্ম যা ধারণ করা উচিত সেটা হচ্ছে সত্যকে সেবা করা। তোমার ধর্ম কি? সত্য সেবাই তোমার হচ্ছে কাজ।
তোমার কাজ সত্য সেবা, সত্যই সহায়, তোমার একমাত্র অবলম্বন হবে সত্য, সত্যই সম্পদ, তোমার যে ঐশ্বর্য, তোমার যে বৈভব, সবটাই হবে সত্যকে কেন্দ্র করে, সত্য। ওটা ছাড়া আর কোনো ঐশ্বর্য, আর কোনো সম্পদে তোমাকে কেউ শক্তিশালী, তোমাকে কেউ সম্পদশালী করতে পারবে না। সত্যই জ্ঞান, বিদ্যা এবং শান্তি জানিবে। সত্যকে যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে তুমি সব পাবে। ওটাকে যদি তুমি ধর্ম মনে করতে পারো, কর্ম মনে করতে পারো, এবং সত্যকে যদি তোমার জীবনের সম্পদ বলে মনে করতে পারো, তাহলে তোমার সত্য হচ্ছে জ্ঞান, তোমার বিদ্যা, তোমার শান্তি। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছে। এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের প্রতিদিন পড়া, শোনা, তাকে লালন করা, পালন করা এবং তাকে ধারণ করা উচিত। শুধুমাত্র পড়লাম এবং শুনলাম তাহলেই কিন্তু হবে না, তাকে মনের মধ্যে লালন করতে হবে যত্নে। যেমন একটা শিশুকে যত্ন করা হয়, তেমন প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা বাক্যকে আমাদের যত্ন করতে হবে। এই যত্ন করলে কি হবে, আমাদের প্রাপ্তির ঝুলি অনেক বেশি ভালো ভরে উঠবে। ঠাকুর বলছেন তুমি কখনো সত্যনারায়ণকে ভুলে যেও না। সত্যনারায়ণকে ভুলে তোমার ওটাই তুমি জানবে, তোমার যা ফল হচ্ছে, যা তুমি পাচ্ছ, যা তোমার প্রাপ্তি, তোমার ভাগ্যই তোমাকে ফল দিচ্ছে। এর অতিরিক্ত তুমি কারোর উপর অভিযোগ করতে পারবে না, কারোর কাছে কোনো দাবিও করতে পারবে না। কেননা তোমার যা ভাগ্য, তুমি যা তৈরি করে এসেছো, এটাই তোমাকে, যতটুকু তোমার প্রাপ্তি ততটুকুই তুমি পাচ্ছ। ভাগ্যই ফলদাতা জানিবে, ভবিতব্যই ফলদাতা জানিবে। সত্যনারায়ণের সেবা ভুলিবেন না। সত্যনারায়ণকে সেবা করতে বা তার উপাসনা করতে কখনো ভুলবেন না। সকল অবস্থাতেই, যে অবস্থাতেই তুমি থাকো না কেন, এই সত্য হচ্ছে তিনি জীবের কি করে, সত্যনারায়ণ জীবের মিত্র, সহচর, বন্ধু এবং তোমার সাথী। এগুলো যদি একবার, এই সত্যটাকে যদি জানা যায়, তাহলে কখনো আমার ভেতরে কিন্তু অহংবোধ আমার মনটাকে কিন্তু নাড়াচাড়া দিতে পারবে না। অহংবোধটা কিন্তু আমার, যখন অহংবোধ থেকে নিজেকে আমি সরাতে পারবো, তখনই কিন্তু আমি সত্যনারায়ণের সেবা করতে পারবো। না হলে শুধুমাত্র পুজো হবে, এটা শুধু পাটোয়ারি বৃত্তি হবে, এটা শুধু দেখনদারি হবে, আসলে কিছু হবে না। সত্যনারায়ণের সেবা করা তাকেই বলে যার ভেতর থেকে অহংবোধ দূর হয়েছে। অহংবোধ যদি দূর হয়, তাহলে তোমার মন কখনো বিচলিত হবে না, মন কখনো এদিক ওদিক ছুটে বেড়াবে না। যদি মন বুদ্ধি তোমার ভিন্ন স্থানে ছুটেও বেড়ায়, তাহলে তুমি যে সত্যকে আগলে ধরতে শিখেছো, সেই সত্যকে নিয়ে তুমি যদি পড়ে থাকো, সত্যনারায়ণের সেবায় যদি তুমি তোমাকে একেবারে নিয়োজিত করতে পারো, মন বুদ্ধি যে পথ দিয়েই ঘুরে বেড়াক, আসবে তোমার কাছে, তোমার মন বুদ্ধি তোমার কাছেই আসবে। আর যদি তা না হয়, যদি তোমার ভেতরে যদি অহংবোধ থাকে, অহংভাব থাকে, তাহলে তোমার এই যে বিভ্রান্তিকর মন নানান জায়গায় ছোটাছুটি করবে, নানান জায়গায় যোগাযোগ করবে। এটা কিন্তু আমরা সবাই জানি এবং এটা আমরা দেখেওছি। নানান উৎপীড়ন যখন পরিবারের মধ্যে আসে বা জীবনের মধ্যে আসে, তখন আমাদের যে এই যে কর্তা ভাব, আমাদের ভেতরে যে একটা অহংবোধ, তখন এই অহংবোধটা কী করে, আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে এই যে আমাদের বিড়ম্বনাগুলি দূর করবার নানান বৃথা প্রচেষ্টা আমরা করে থাকি। আর আমরা বুঝি না, আমরা বিশ্বাস করতে পারি না, আসলে আমরা সত্যকে আঁকড়ে ধরতে জানি না, সত্যকে সেবা করতে জানি না, সত্যকে সম্পদ হিসাবে মানতে জানি না, সত্যকে কাজ, ওটাই আমার একমাত্র কাজ, ওটা অবলম্বন করা, সেটা বুঝি না। ফলে কি হয়, অহংবোধ আমাকে নানান জায়গায় ছুটিয়ে বেড়ায়, নানান রকমের যোগাযোগ, বিভ্রান্তিকর যোগাযোগে আমাকে নিয়ে একেবারে নানানভাবে আমাকে মলিন করতে থাকে। কাজেই অহংবোধটা কিন্তু নিজের থেকে দূর করতে হবে। অহংবোধ যদি তুমি নিজের থেকে দূর করতে পারো, তোমার থেকে যদি সেটা সরে যায়, তাহলে তুমি যে সেবা করতে পারবে সত্যনারায়ণের, সেই সেবা হচ্ছে ঠিক সেবা না। এবং তুমি জানবে প্রতিটি মুহূর্তে, তোমার জীবনের প্রত্যেক মুহূর্তে তিনি তোমার মিত্র, তিনি তোমার সহচর।
এছাড়া আর তুমি যাদের জন্য ছুটে বেড়াবে কেউ কিন্তু প্রতি মুহূর্তে তোমার সাথী হতে পারে না, হয় না। প্রতি মুহূর্তে সে মানুষ বা সেই জন তোমার সাথী হতে পারে না, তোমার সঙ্গেও থাকে না। তাই বলছেন যে তাকে ভুলিয়া, সত্যনারায়ণকে ভুলিয়া জীবগণ কি করে, যখন সংকটে পড়ে তখন কি করে, অহংকর্তা সাজিয়ে নিজেই একেবারে আমি সব জানি, আমার অর্থ আছে, আমার জন আছে, আমার দেহে শক্তি আছে, আমি সব করতে পারি। এই অহংকর্তা সেজে কি করে, মনের সঙ্গে, আমার মন আমাকে যেদিকে নিয়ে ঘোরাঘুরি করবে, যেদিকে যোগাযোগ করবে, এই মনের সঙ্গে যোগাযোগে ভ্রমণ করে ঘুরতে থাকি, পাকচক্রে ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে কি হয়, আমরা নানান কলুষত্ব হইয়া থাকে, আমাদের নিজেদের নানান মলিনতা, নানান মালিন্যতা আমাদের মধ্যে আসে। কিন্তু আমরা যদি বুঝে যাই সত্য সেবাই ধর্ম, আমার যা ধারণ করা উচিত সেটা হচ্ছে সত্যকে সেবা, আমার যা কাজ করা উচিত সত্যই কর্ম, সেটা হচ্ছে সত্য, আমার যা সহায়, আমাকে যাকে আমি অবলম্বন করে চলব, যে আমাকে একদম সবসময় আশ্রয় দিয়ে রাখবে, আমার যিনি সহায় সে হচ্ছে সত্য। আর আমার সম্পদ, আমার বৈভব, আমার ঐশ্বর্য সেটা হচ্ছে সত্য। আর সত্যই হচ্ছে তোমার জ্ঞান, বিদ্যা এবং শান্তি। এটা যদি বুঝতে পারা যায়, এটাকে যদি ধারণ করা যায়, এটাকে যদি পালন করা যায়, নিজেই শান্তি পাবো, নিজেরই বিদ্যা বাড়বে, পরিধি বাড়বে। আমার নিজের কতগুলো পুঁথিগত বিদ্যা আমি অর্জন করলাম, অনেক অনেক বই পড়লাম, আমার অনেক সার্টিফিকেট, কিন্তু আসলে আমার ভেতর থেকে আমার অহং ভাবটাই তো আমি দূর করতে পারলাম না। তাহলে আমি কিসের সত্যনারায়ণ সেবা করব? পারবো না তো। আমি বিরাট আয়োজন করলাম পুজোর, কিন্তু আমি আসলে মন থেকেই মনের মালিন্যতাই দূর করতে পারিনি। আমার ভেতরে আমার মন আমাকে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে ছুটে বেড়ায়। তাহলে আমি কি করে নিজেকে সম্পদশালী করতে পারবো? আমি তো সত্যকে কোনো দিন আঁকড়েই ধরতে পারিনি। আমার জীবনে চলার পথে যা ধারণ করা উচিত সত্য, সেটাই তো ধারণ করতে শিখিনি। আমার যে কাজ করা উচিত সত্য পথে, আমি তো সেটাই কোনো দিন করতে শিখিনি। আমার সহায় যে সত্য, তাকে কখনো আমি ধরতে পারিনি, অবলম্বন করতে জানিনি। আমার সম্পদ, আমার ঐশ্বর্য, আমি সামগ্রীকে সম্পদ মনে করেছি, আমি সামগ্রীকে আমার বৈভব মনে করেছি। আমি কোনো দিন আমার চলার পথের যে সম্পদ সত্য, তাকে আমি চিনতে পারিনি কেন? আমার ভেতরে অহংবোধ আছে বলে। এটা আমাদের বড় বিভ্রান্তিতে ফেলে। কাজে এগুলো যদি আমরা একেবারে আঁকড়ে ধরতে জানি, সত্য ধর্ম, সত্যই কর্ম, সত্যই তোমার সহায়, সত্যই তোমার সম্পদ, এটা যদি জানতে পারি, তাহলে সত্য আমার জ্ঞান, আমার বিদ্যা এবং আমার শান্তি এনে দেবে। জয় রাম, জয় রাম। এই অসাধারণ চিঠিগুলো যদি আমরা প্রতিদিন পড়তে পারি, শুনতে পারি, তাকে নিয়ে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা প্রতিদিনের যে আমাদের মনের নির্যাতন, মনের চঞ্চলতা, মনের উৎপীড়ন, এখান থেকে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা রেহাই দিতে পারি। আমরা যদি সত্যি সত্যি যা সত্য, যা নিত্য, তাকে যদি মানতে জানি। জয় রাম, জয় রাম।